আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে জামিয়া ইসলামিয়া মসজিদে আশা পোশাক তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের মসজিদে ধারাবাহিক আলোচনা তাফসীরুল কোরআনের চলছিল। গত জুমাতে আমরা সূরা সিজদার তাফসীর শুনেছিলাম, সম্পূর্ণ হয়েছিল। আজ তার আগের একটি সূরা সূরা বাইয়িনা, কুরআন কারীমের 98 নম্বর সূরা সূরা বাইয়িনা। সূরা বাইয়িনা মাদানী সূরা। বাইয়িনার অর্থ হচ্ছে দলিল, প্রমাণ। আর এই সূরাটির নাম এই সূরার প্রথম আয়াত থেকেই বের করা হয়েছে। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। এই প্রথম আয়াতের শেষ অংশ থেকে এই সূরাটির নাম সূরা বাইয়িনা রাখা হয়েছে। সূরাতুল বাইয়িনা এর ফজিলত একটি হাদিস তিরমিজি শরীফের হাদিস আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উবাই বিন কাব এমন একজন সাহাবী রাসূল, তিনি কোরআন কারীমকে খুব সুন্দরভাবে তেলাওয়াত করতেন। এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সাহাবী সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু প্রশিক্ষক ছিলেন। হযরত উবাই বিন কাব তিনি হাফিজুল কোরআন ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এভাবে। হযরত উবাই বিন কাব আর ইনি ওই সাহাবী আছেন যে সাহাবী রাসূল রাতের শেষ অংশতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কতবার দরুদ পড়ব। এই উবাই বিন কাব এর থেকে দুশরীরের কিছু ফজিলত শোনা যাবে। হযরত উবাই বিন কাব একদিন যখনই ওনার নাম আসে, এই ঘটনাটি একেবারে মাথায় চলে আসে। আর যখন যখন হাকিকত কথা দুরূদের যে কোনো ফজিলত আমি পড়ি বা বয়ান করি, তখন হযরত উবাই বিন কাবের দুরূদ শরীফের এই ঘটনাটি একেবারে মনে পড়ে যায় যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, আর দুরূদ পড়ার ক্ষেত্রে তাদের মনটি কেমন বেকুল হয়ে যেত, উত্তেজিত হয়ে যেত। একদিন রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উবাই বিন কাব আসলেন। হযরত উবাই বিন কাব তিনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ফরজ ইবাদতের পরে বাকি অংশগুলোকে 4 ভাগ করে দেব, আর এই 4 ভাগের মধ্যে 3 ভাগ আমি অন্যান্য জিকির আজকার নফল ইবাদতগুলো করব, এবং 1 ভাগ আপনার প্রতি আমি দুরূদ পাঠ করব। কেমন হবে? এটা সাজেশন দিচ্ছেন তিনি। আপনারা বুঝতে পেরেছি? ফরজ ইবাদত করার পরে 24 ঘন্টার মধ্যে বাকি সময়গুলো থাকবে, 3 ভাগ আমি অন্যান্য জিকির আজকার ওয়াজিফা নফল ইবাদত করব, আর 1 ভাগে আপনার প্রতি আমি দুরূদ পাঠ করব। কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। অর্থাৎ এটা তো ভালো আছে, কিন্তু তুমি যদি দুরূদ পড়ার সংখ্যাকে আরো বেশি করে দাও, এটা তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। হযরত উবাই বিন কাব আমার তৎকালীন সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ইবাদতের পরে
সময়গুলোকে দুই ভাগে ভাগ করে দিব। অর্ধেক সময় আমি অন্যান্য নফল ইবাদতগুলো করব এবং অর্ধেক সময় আমি আপনার উপরে দুরূদ করব। এখন কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগে জবাব দিলেন, ফাইন সিত্তা ফাওয়া খায়রুল লাক, হে উবাই বিন কাব, তুমি যদি আরো বেশি করে করো এটা তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। হযরত উবাই বিন কাব আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সময়টুকুকে তিন ভাগ করব, আর চার ভাগ করলাম, আর তিন ভাগের মধ্যে আমি দুরূদ পাঠ করব, এক ভাগ নফল ইবাদত করব, এটা কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ফাইন সিত্তা ফাওয়া খায়রুল লাক। উবাই বিন কাব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফরজ ইবাদতের পরে যত সময়টুকু আমি পাবো আমি আপনার উপরে দুরূদ পাঠ করতেই থাকবো। সাহাবী আছেন, প্যারে হাজির, দুরূদ শরীফের একটি ফজিলত পাওয়া গেল, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন করে মহব্বত বোঝা গেল যে তারা দুরূদ পাঠ করতে কেমন ভালোবাসতেন। আজ আমরা ভালোবাসি, আজ আমরা মোবাইলকে ভালোবাসি, আজ আমরা টাকাকে ভালোবাসি, আজ আমরা জায়গা জমিকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে ভালোবাসতেন, প্রাধান্য দিতেন, তার ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতেন যে আমার নবী কি চান। প্যারে জানো তো ওই হযরত উবাই বিন কাব তিনি এই গভীর রজনীতে দরুদ শরীফের ফজিলত বয়ান করলেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে উবাই বিন কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সূরা দান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যেন এই সূরাটি তোমাকে তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। তাই হাজিরিন, হযরত উবাই বিন কাব যখন এই কথাটি শুনলেন না, তিনি অবাক হয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? এটা আশ্চর্য হওয়ার কথা যে আমি তো পাপিষ্ঠ বান্দা, আমি তো নিকৃষ্টতম বান্দা, আর আল্লাহ আমার নাম নিয়েছেন, উবাই বিন কাব করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, হে আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন যে আমি তোমাকে এই সূরাটি তেলাওয়াত করে শোনাই। হযরত উবাই বিন কাবের চোখ থেকে পানি পড়তে লাগলো, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আচ্ছা বলুন তো, এই চোখ থেকে যে পানি পড়েছিল এটা কি খুশির কান্না ছিল না দুঃখের কান্না ছিল? খুশির কান্না। খুশির সময় মানুষের চোখ থেকে পানি পড়ে যায়, দেখবেন কোন মানুষের ছেড়ে দিয়ে হারিয়ে যায়, 10 বছর পরে যদি সাক্ষাৎ হয় জড়িয়ে ধরে চোখ থেকে পানি পড়বে, খুশির সময়, হাসার কথা। বোঝা যাবে কি অনেক সময় খুশির কারণে চোখ থেকে কি হয়, পানি পড়ে যায়। হযরত উবাই বিন কাব কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাতে লাগলেন যে এই গুনাহগার তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করেছেন যে তার নাম নিয়ে তার হাবিবকে বলেছেন যে তাকে কোরআন কারীমের এই সূরাটি তেলাওয়াত করে শোনাতে। প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই বিন কাবকে এই পুরা সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব এই পুরা সূরাটি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। প্যারে হাজিরিন, যাই হোক এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটি আসলে এখন আমরা তরজমা এবং কিছু তাফসীরগুলো শুনবো, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে আর যদি আপনারা সঙ্গে থাকেন, আপনি যদি এই জায়গায় থাকি, তো পুরো চেষ্টা করবো যে পুরো কোরআন কারীমের ধারাবাহিকভাবে তাফসীর এবং একটি আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। এর অর্থ হচ্ছে আহলে কিতাব বলের মধ্য থেকে যারা কুফরি করেছেন এবং মুশরিকরা তারা নিজ ধর্ম থেকে সরিয়ে আসবে না যতক্ষণ না তাদের সামনে দলিল চলে আসে, হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা, যতক্ষণ না তাদের কাছে প্রমাণ দলিল চলে আসে। আচ্ছা, এটা তো হলো সরল তর্জমা। অনেক সময় তর্জমা শুনলে বুঝে আসে না মানে কি বোঝা যাচ্ছে। তো সহজ করে বুঝাই দিচ্ছি যে ইহুদ এবং নাসারা
আহলে কিতাব বলা হয়। আর যারা মুশরিক, যারা মূর্তি পূজা করত, অগ্নিকে পূজা করত, চন্দ্র সূর্য তারকাগুলোকে পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মিন আহলিল কিতাব এবং মুশরিক দুজনের কথা বলেছেন। আহলে কিতাব যারা ইহুদি নাসারা, আহলে কিতাবের মধ্যে খাসিয়ত কি ছিল যে তাদেরকে আলাদা করে বর্ণনা করা হলো। তারা একজন নবীকে মানত এবং একটি কিতাবের উপরে তাদের বিশ্বাস ছিল, তাই তাদেরকে আহলে কিতাব অর্থাৎ কিতাব ওয়ালা। হযরত মুসা আলাইহিস সালামকে যারা মানত তারা ইহুদি, আর ঈসা আলাইহিস সালামকে যারা মানত তারা খ্রিস্টান বলে। প্যারে হাজরিন, তো ইহুদি এবং নাসারা তারা নিজ নিজ কিতাবে আগে পড়েছিল যে আমাদের নবী শেষ নবী না, কেননা শেষ নবী যিনি আসবেন তার নাম হবে, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন তিনি সুসংবাদ জানিয়ে দিয়েছিলেন, বাতিসমুহু আহমদ, আমার পরে যিনি নবী আসবেন তার নাম হবে আহমদ। আর দুনিয়াতে তার নাম হচ্ছে মুহাম্মদ, আসমানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ। যাই হোক, তো তারা জানতো যে আখেরি নবী দুনিয়াতে আসবেন। তারা এই চিন্তায় ছিল যখন শেষ নবী আসবে তখন আমরা আমাদের ধর্মগুলোকে, ইহুদিরা ইহুদি থেকে, নাসারারা তার নাসরানিয়ত থেকে তারা তওবা করবে এবং শেষ নবীর কালমা পড়ে সেই দ্বীনের উপরে তারা ঈমান নিয়ে আসবে। কিন্তু তারা বলতো কি, আমাদের কাছে যখন প্রকাশ্য কোনো দলিল চলে আসবে তখন আমরা ঈমান নিয়ে আসবো, তখন আমরা আমাদের ধর্মকে ছেড়ে দিব। কেননা এর আগে যত নবী এসেছিলেন তাদের দ্বীনকে মানসুখ করে দেওয়া হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন এরা দ্বীন সবচেয়ে উত্তম দ্বীন হয়ে গেল। তো এই চিন্তা ছিল তাদের যে আমাদের কাছে দলিল আসবে, প্রমাণ আসবে। তারা কিছু কিছু আলামত গুলো পড়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বাইয়িনা দলিলকে পাঠিয়ে দিলেন। আর দলিল কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন একমাত্র দলিল। আল্লাহ ইরশাদ করেন তারপরে রাসূলুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফান মুতাহহারা, তিনি তাদেরকে পাঠ করে শোনাতেন পবিত্র সহিফা সমূহ, পবিত্র কিতাবগুলো। সহিফা আসমানি কিতাবগুলোকে সহিফা বলা হয়। শাব্দিক অর্থ হচ্ছে যে কোনো লিপিবদ্ধ কোনো জিনিসগুলো, কিন্তু সহিফা শরীয়তের পরিভাষায় বলা হয় আসমানি কিতাবগুলো। আমরা জানি তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এটা হচ্ছে বড় বড় কিতাব। এর ব্যতীত আর অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কিতাবগুলো দান করেছিলেন শুধুমাত্র তাদের পুষ্টির জন্য, তাদের কওমের জন্য। তো এই কিতাবগুলোকে সহিফা বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন, আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল চলে এসেছেন এবং তাদেরকে পবিত্র সহিফাগুলো পাঠ করে শোনানো। এবং তাদের সামনে দলিল কি আসলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন সবচেয়ে বড় দলিল। যেমন কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিঃসন্দেহ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অকাট্য একটি দলিল এসেছে। তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর দলিল যিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই দলিল আসার পরে তখন কি হয়? ওই কাফের মুশরিকরা, ইহুদি, নাসারারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিফাগুলো পাঠ করতেন, আর এই সহিফাগুলোর মধ্যে কি ছিল? ফিহা কুতুবুন কাইয়িমা, তার মধ্যে ছিল মুহকাম দ্বীনগুলোর আলোচনা, সঠিক কথাগুলো ছিল তাদের মধ্যে। ফিহা কুতুবুন, ওই কিতাবগুলোর মধ্যে ছিল সঠিক আলোচনাগুলো। আর এই ব্যাপারগুলো আল্লাহর রাসূল তাদেরকে শোনাতেন
ওই সমস্ত কথাগুলো শুনাই দিতেন যে কথাগুলো তারা নিজ নিজ কিতাবগুলোতে পড়েছিল। প্যারে হাজরিন, এই সমস্ত দলিল আসার পরে তাদের অবস্থা কি হলো আল্লাহ রাব্বুল আলামিন আগে ইরশাদ করেন, ওয়া তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাহ। এর অর্থ হচ্ছে আহলে কিতাব, যে প্রথম আয়াতে বলা হলো আহলে কিতাব এবং মুশরিকদের কাছে বায়িনাহ অর্থাৎ দলিল আসার পরে তাদের অবস্থা কি হয়ে গেল, তারা পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে গেল। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, ওই কিতাবওয়ালার কাছে, আহলে কিতাবদের কাছে, যাদের কাছে কিতাব এসেছিল, যখন তাদের সামনে আল্লাহর দলিল চলে আসলো, যে তারা আগে বলেছিল যে আমাদের কাছে যখন কোনো দলিল আসবে তখন আমরা তার উপরে ঈমান নিয়ে আসব, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দলিল চলে আসলো তখন তারা কি করলো, পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে গেল। আর প্যারে হাজরিন, তারা আগে থেকে দলে বিভক্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাঈলের লোকেরা ৭২টি দলে বিভক্ত হয়েছে। কয়টি দলে বিভক্ত হয়েছে? ৭২টি দলে। আর আমার উম্মতি বিভক্ত হবে ৭৩টি দলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কয়টি দলে বিভক্ত হবে? একটি দলে। সাহাবায়ে কেরাম আরজ করেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল যেটা জান্নাতে যাবে, ৭৩টি দল যেটা হবে তার মধ্যে থেকে একটি দল হবে জান্নাতি। তো সাহাবা বলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কে আছে যারা জান্নাতি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামগণের অনুসরণ অনুকরণ করবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল। এবং জমহুর উলামায়ে কেরামগণ এনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন। এটা সমান মত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা হাজরিন, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নতুন কোনো দল না। আমরা জানি মুসলমানের মধ্যে দুটি দল আছে, আজকে এটা প্রকাশ করে দেই। এটা সুন্নি, ওয়াহাবি, কাদিয়ানি, কাদিয়ানি কোনো বিষয় আলাদা। মূল হচ্ছে আপনি যখন দেখবেন বাহিরে যারা আছে তাদের কাছে যখন লিস্ট আসবে, এক তো হচ্ছে মুসলমান, তো মুসলমানের মধ্যে সবাই চলে আসে। আমি মুসলমানের মধ্যে দুই দল বিভক্ত হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা বড় দল, একটা হচ্ছে সুন্নি, একটা হচ্ছে শিয়া। তো যারা যারা সুন্নি তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যারা শিয়া আছে তারা মুসলমান না। যারা হাজির যাই হোক, আমি বলছিলাম এখন তো আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই হবে নাজাত প্রাপ্ত দলগুলো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসরণ এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করবে তারাই হবে নাজাত প্রাপ্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আলাদা বিষয় হওয়া উচিত, সাহাবায়ে কেরামের অনুসরণ আলাদা হওয়া উচিত। এমন কিন্তু না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ পড়েন, সাহাবারা পড়েন, তবে এটাই বলা উচিত ছিল যারা আমার অনুসরণ করলো। সাহাবা বলার উদ্দেশ্য কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাকাত আদায় করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধের ময়দানে গিয়েছেন, হজ করেছেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তিনারা তো যুদ্ধের ময়দানে গিয়েছেন, হজ পালন করেছেন। প্রিয় হাজরিন, তো কি দরকার ছিল বলার যে যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামগণের অনুসরণ অনুকরণ করবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে আলাদা, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হবে তাদের অনুসরণ হবে আলাদা। তখনই হলো নবী এবং সাহাবার অনুসরণ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি আর সাহাবার অনুসরণ গুলো কি আছে, এটা 2 মিনিটে আমি কথা বলে আমার মূল আলোচনার দিকে আবার চলে আসব। সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ এটাই যে নামাজ পড়া,
ইবাদত বান্দাগি করা, আল্লাহ তার রাসূলের আল্লাহর উপরে বিশ্বাস করা, কিয়ামতের উপরে বিশ্বাস করা, এটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের অনুসরণ কি আছে? আমরা সাহাবীর জীবন যদি দেখি তো দেখা যাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, আর এমন সম্মান করেছেন যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রেখে দিয়েছেন ওই জায়গার মাটিকে সাহাবারা নিজের মাথায় নিজের চোখে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক থেকে রক্ত যদি বের হয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ ওই রক্তকে মাটিতে না ফেলে দিয়ে তারা সেই রক্তগুলোকে গিলে পেয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পাদুকাগুলোকে, নালাইন মোবারকগুলোকে নিজের মাথার উপরে রেখেছেন। তো বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা, এটাই হবে সাহাবার অনুসরণ অনুকরণ। সুবহানাল্লাহ। তো যেই দলের মধ্যে, যেই গোত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পাওয়া যাবে না, সেই দল কোনদিন নাজাত প্রাপ্ত দল হতে পারবে না। যাই হোক প্যারে হাজিরিন, তো তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যখন কাট্ট দলিলগুলো চলে আসলো আহলে কিতাবদের কাছে, এর সত্ত্বেও তারা কি করলো? তারা ঈমান আনলো না। কেন আনলো না? এর পিছনে একটি কারণ, একটি রিজন ছিল। ইহুদি নাসারারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নসলটি চলেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে তিনি এসেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান। প্রথম সন্তান যিনি হলেন বিয়ের অনেক দিন পরে, যার নাম ছিল হযরত ইসমাঈল। আর দ্বিতীয় সন্তান যিনি হলেন ছোট সন্তান, তার নাম হচ্ছে হযরত ইসহাক। আর হযরত ইসহাক আলাইহিস সালামের কওমদেরকে, অনুসারীদেরকে, তার উম্মতিদেরকে বলা হয় বনি ইসরাঈল। মনে রাখবেন, পার্থক্য এদিকে চলে গেল। হযরত ইসহাক আলাইহিস সালামের আওলাদদেরকে বনি ইসরাঈল, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদদেরকে বনি ইসমাঈল বলা হয়। তো যত আম্বিয়া কেরামগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত এসেছিলেন, ধারাবাহিকভাবে এসেছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন দুজন সন্তান হলেন, হযরত ইসমাঈল এবং হযরত ইসহাক, তো হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত রাসূলগণ এসেছেন হযরত ইসহাক আলাইহিস সালামের খানদানের মধ্যে এসেছিলেন। আর এইদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন নবী হলেন, তারপর থেকে তার আওলাদের মধ্যে আর অন্য কেউ নবী হয়নি। হ্যাঁ, তারা আল্লাহর বিশ্বাসী তো ছিলেন, তারা মুসলমান ছিলেন, আল্লাহকে মানতেন। এমনকি ওই নিয়ম ধারাটি হযরত আব্দুল্লাহ এবং হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত এসেছে। কেউ এটা বিশ্বাস করবে না যে এমনটি না যে তিনি নবী হননি, তার মানে এটা যে তারা আল্লাহকে মানতেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, বুখারী এবং মিশকাত শরীফের হাদিস। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র স্তরগুলো থেকে পদত্যাগ করে, পবিত্র জায়গাগুলো থেকে আমাকে পরিবর্তন করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ আমার বাপ দাদা যারা ছিল তারা প্রত্যেকটি পাক এবং পবিত্র ছিল। তো পাক পবিত্র কারা হবে? যারা ঈমান এনেছে, যারা ঈমানদার আছে তারাই হবে পাক। যারা মুশরিক আছে তারা কোনোদিন পাক হতে পারে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদাররা, মুশরিকরা নাপাক। তো বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা বাবা যারা ছিলেন তারা কাফের ছিলেন না, তারা মুশরিক ছিলেন না, তারা কি ছিলেন? আল্লাহর বিশ্বাসী ছিলেন, তারা মুমিন ছিলেন। আর নাম দেখলে বোঝা যায় যেই সময়ের মধ্যে অন্যান্য মানুষের নাম আব্দুল্লাহ, আব্দুল উজ্জা ছিল, মূর্তির নামের উপরে নাম ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম কি ছিল? আমেনা। আমেনার অর্থই হচ্ছে ঈমান ওয়ালি, যে ঈমান এনেছেন এমন মহিলাকে বলা হয় আমেনা। তো যার নাম হচ্ছে ঈমানদার, সে বেঈমান কিভাবে হবে? যাই হোক প্যারে হাজরিন, তো আমি বলছিলাম, তো ওই ইহুদি এবং নাসারারা তারা যখন দেখলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনগুলো, আখিরি নবীর আলামতগুলো তারা নিজ নিজ কিতাবে যখন পড়ে ফেললো যে আখিরি নবী যখন আসবেন তার আলামত এমন হবে, তিনি এমন এমন তার চোখের কালার হবে, তার চেহারার রং এমন হবে, তিনার হাইটগুলো এমন হবে। যখন এই সমস্ত আলামতগুলো সেই ইহুদি নাসারারা পড়ে ফেললো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পরে 40 বছর অপেক্ষা করার পর নবুয়তের ঘোষণা যখন দিয়ে দিলেন, তখন সবাই তো বিশ্বাস করলো, অনেক বিশ্বাস করেছে, কিন্তু ইহুদি এবং নাসারা যারা ছিল তারা অস্বীকার করে ফেললো। কারণ কি ছিল? কারণ তাদের এটাই ছিল যে সব নবীগুলো বনি ইসরাইল থেকে এসেছেন। তাদের আকীদা বিশ্বাস এটা ছিল যে আখিরি নবী যিনি সব নবীর সরদার হবেন, শেষ নবী যিনি সব নবীদের সম্রাট হবেন, বাদশা হবেন, তিনিও যেন বনি ইসরাইল থেকে হন। এই হিংসার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়ে পড়লো। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনেনি, নতুবা তাদের কাছে তাদের কিতাব তাওরাত এবং জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে যে সমস্ত আলামতগুলো ছিল, সমস্ত আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, কিন্তু তারা বিশ্বাস করেনি। কারণ তাদের একটাই মাত্র কারণ ছিল যে বনি ইসহাক থেকে, অর্থাৎ বনি ইসরাইল থেকে শেষ নবী কেন আসেনি, বনি ইসমাইল থেকে কেন এসেছে, আমাদের সম্মান কমে যাবে। প্রিয় হাজরিন, তারা নিজ সম্মানকে দেখার কারণে তারা ঈমান আনলো না। আজও আমরা অনেক আছি নিজের সম্মান বাঁচানোর জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য আজ আমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিচ্ছি। বলো না, একটা আমির আপনি হোক একটা মসজিদ মুজাহিদ আজকে হয়ে যায়। আজ আমি তো টাকাওয়ালা হয়ে আছি, আমি যেমন ছোটখাটো মাহফিলে যাবো, হ্যাঁ গানের মাহফিলে চলে যাবে, নাচ গান হবে, ওখানে সামনে ফ্রন্ট সিট তাদের পাওয়া যাবে, কিন্তু মিলাদ মাহফিলে গান কোন জায়গায় ব্যবহার করে ইউটিউব ফেসবুক আছে কিনা? যাই হোক প্রিয় হাজরিন, তো ইহুদি নাসারারা তাদের সামনে এইভাবে প্রকাশ্য দলিল আসার পরেও তারা ঈমান আনলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যা ইরশাদ করেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইনশাআল্লাহ এরপরে আগামী সপ্তাহে আবার কয়েকটি আয়াত বাকি রয়েছে, তার উপরে আলোচনা হবে। বাস প্রথমে একটু শুনে নিন। আল্লাহ বলেন, তাদের উপরে আমি এটাই আদেশ করেছিলাম, তাদেরকে এটাই হুকুম দিয়েছিলাম, তারা যেন খালিস ভাবে অন্তর থেকে একমাত্র আল্লাহর ইবাদত করুক। তারা আল্লাহর ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান আনতে কেন বলেছিলেন? যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করুক, নামাজ আদায় করুক, আল্লাহর দ্বীনের প্রতি তারা একনিষ্ঠ হয়ে যায়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে চেয়েছিলেন তারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে, এই বিষয় নিয়ে তাদের উপরে শুধু আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নিজের হিংসার কারণে বাইজিনা দলিল আসার সত্ত্বেও তারা ঈমান আনলো না। যাই হোক, এরপর থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ সূরা বাইজিনার শেষ পর্যন্ত তাফসীর আমরা আগামী সপ্তাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। জিনা রাসূল